শুরু হয়ে যাচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব অভিযান, যেখানে আগামীকাল ভোর 6টা 45 মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তিনি 4-2-1-3 ফরমেশনে সম্ভবত মাঠে নামবেন, যেখানে তার স্কোয়াডের গোলপোস্টটা সামলাবেন মূলত এলিসন বেকার, যিনি ফর্মের তুঙ্গে আছেন এই সিজনে, এবং রক্ষণ ভাগটা সামলাবেন মার্কিউনেস এবং গ্যাব্রিয়েল মাগালেস, এবং লেফট ব্যাকে খেলবেন আরানা, এবং রাইট ব্যাকে খেলবেন ভ্যান্ডারসন, এবং মিডফিল্ডের নিয়ন্ত্রণটা মূলত করবেন ব্রুনো গুইমারেস এবং জুয়েলিংটন। এখানে জুয়েলিংটনের পরিবর্তে গার্সন, তিনি তার খেলার সম্ভাবনা অনেক বেশি। এবং ফ্রন্ট লাইনটা যারা সামলাবেন তারা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানটায় রাফিনহা খেলবেন, রাইট উইংয়ে খেলবেন রদ্রিগো, এবং মূলত সেন্টার ফরওয়ার্ডের যে পজিশনটা সেখানে খেলবেন জোয়াও পেদ্রো, তিনি খেলবেন। এবং রাফিনহাকে কিন্তু নাম্বার 10-এর ভূমিকাটা সম্ভবত দরিভাল জুনিয়র খেলাবেন, যেখানটায় নেইমার জুনিয়র তিনি খেলতেন। রাফিনহা খেলানোর কারণ আছে, কারণ আছে, কারণ রাফিনহা বার্সেলোনার হয়ে একটা চমৎকার একটি মৌসুম কাটাচ্ছেন, দুর্দান্ত কিছু গোল, দুর্দান্ত কিছু অ্যাসিস্ট করেছেন বার্সার হয়ে, এবং ফর্মের তুঙ্গে থাকার কারণে কিন্তু রাফিনহাকে নাম্বার 10 রোলে দরিভাল জুনিয়র খেলাবে নিশ্চয়ই। এই কারণে ব্রাজিল হয়তো বা অনেক সাপোর্ট পাবে। এবং কলম্বিয়ার সাথে যেহেতু এই ম্যাচটি তাদের জেতা বাঁচা মরার লড়াই বলা যেতে পারে, যেহেতু পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার সাথে, তাই এই ম্যাচটি দরিভাল জুনিয়র এবং ব্রাজিল চাইবে তারা যাতে জিতে তারা একটু পরবর্তী ধাপে এক ধাপ আগেই যেতে পারে। এটা হয়তো বা ব্রাজিল চেষ্টা করবে, কেননা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তারা যদি কলম্বিয়ার সাথে এই ম্যাচটি জিততে পারে নিজেদের ঘরের মাঠে, তাহলে তারা অনেকটুকুই পরের ধাপে এগিয়ে যাবে। যেহেতু ব্রাজিল ল্যাতিন পর্বের কিন্তু পয়েন্ট টেবিলে নাম্বার 5-এ অবস্থান করতেছে, সেখানে তাদের 6 নম্বরে কিন্তু প্যারাগুয়ে অবস্থান করতেছে। পয়েন্টের ডিফারেন্স কিন্তু মাত্র 2 ব্রাজিল এবং প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ চিলির সাথে, যেখানে চিলির সাথে তারা যদি জিতে যায় এবং ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে না পারে, তাহলে কিন্তু প্যারাগুয়ে 5 নম্বর অবস্থানে চলে আসবে। তখন কিন্তু ব্রাজিলের জন্য বিশ্বকাপে কোয়ালিফাই করা একটু টাফ হয়ে যাবে। তাই যেহেতু কলম্বিয়া একটু ফিজিক্যাল ফুটবল খেলে থাকে, সেক্ষেত্রে কলম্বিয়ার সাথে ব্রাজিলের জেতা খুব একটা টাফ বলা যায়। কিন্তু ব্রাজিল যেহেতু তাদের নান্দনিক, তাদের শৈল্পিক ফুটবল ব্রাজিল যদি খেলতে পারে, তাহলে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ তাদের জেতা অতটাও কঠিন হবে না। তবুও কলম্বিয়া বর্তমানে খুব অসাধারণ ফুটবল খেলে থাকে, কয়েক মৌসুম ধরেই কিন্তু কলম্বিয়া দুর্দান্ত ফুটবল খেলে থাকে। তাদের ফ্রন্টলাইনে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াসের মতো ফুটবলার আছেন, তাই ব্রাজিলকেও কিন্তু সতর্ক থাকতে হবে। দরিভাল জুনিয়র সম্ভবত তাদেরকে প্লেয়ারদেরকে এইভাবেই নির্দেশনা দিয়েছেন। তাই ব্রাজিলের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। এবং এরকম আরো নিউজ পেতে অ্যাথলেটিক অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।